রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝলেন? যাওয়ার সময় এই মুড়া, রাস্তার এই মুড়া বকরির খোঁট পড়েছে। খোঁট পড়া বোঝেন না? খোঁট, এই মুড়া খোঁট পড়েছে, বকরি ওই ওই মুড়ার যে ঘাস খাচ্ছে। তা আমার আগে এক লোক ওই বকরির দড়ি যে রাস্তার উপরে, এই জন্যে রাস্তার নিচ দিয়ে ড্যামেজ হয়ে গেল, রাস্তার নিচ দিয়ে। আমি লোকটাকে বললাম, কে রে ভাই, নিচে তো রাস্তা কাঁটা কুটে থাকতে পারে, তো আপনি এইভাবে গেলেন কেন? আমাকে আপনি কেমন বলবি, আপনি কেমন আলেন? আপনি জানেন না আমার নবীর আকাল ছিল ছাগল চড়াতো, নবী কাঁধে করে বকরির দড়ি বহন করেছে, আর সেই দড়ি আমি ড্যাঙ্গাবো, সেই দড়ি। আমি বললাম, মাশাআল্লাহ, কি ভাব, কি মহব্বত। মুখের দাড়ি নাই কেন? যেই করছি মুখের দাড়ি নাই, তাই তখন বলতেছে, নবীর এত দামি দাড়ি আমার মুখে আমি কেমনে রাখি ফেলি। এইরকম কিছু নবীর মহব্বতের আশেক ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। ঈদে মিলাদুন্নবী কেরে পাগলারা, নবী দুনিয়াতে কয় তারিখ আইছে এ নিয়ে সহি কোনো মত এখন পর্যন্ত পাওয়া যায় নাই। নবী 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরা সর্বসম্মত মত। আর নবী বিদায় নেওয়ার দিনকে তোমরা আনন্দের দিন বলো, তোমরা কোনোদিন নবীর আশেক হতে পারো না। এরকম আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। এরকম কিছু আছে না নাই? ধরে আছে না নাই? একটু মনোযোগ দিবে। আল্লাহ রাসূল যখন ওসমান বলে ডাক দিলেন, ওই সময় আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সবাই আসতে বলেন, আপনারা কি মনে করছেন খালি সারা জীবন নবী মার খাচ্ছে? সারা জীবন নবী মার খাইছে? মার খাইছে 13 বছর। মুসলমানের সংখ্যা হয়েছে মাত্র 320 জন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মার দেওয়া শুরু হয়েছে। 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। মাত্র 8 বছর। তাহলে 13 বছরে 320 জন হলো, আর 8 বছরে 10,000 নিয়ে মক্কা বিজয় হলো। আমার সঙ্গে সকলে পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন ওসমান গনি ছিলেন নবীর অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আর আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন ধর্মমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু কি মন্ত্রী? আর হযরত ওমর ফারুক ছিলেন আইন মন্ত্রী। মন্ত্রীগুলার দফতরগুলো দেখেন, আর মানুষের নামগুলো শোনেন। আর এখনকার টাকলু মন্ত্রী শালা কি করতে কি ভয় মাথাত মাল নাই, মাল মাথায় সাত খালি কি বুঝলেন? ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত ওমর, আর অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব নবী আলীকে দিয়ে দিলে। শিক্ষামন্ত্রী আজকে ঢাকা ভার্সিটির একজন শিক্ষক বলতেছে, আমি 6 বছর লেখাপড়া করছি, আর কত বছর হলে 32 বছর হলে আমি অধ্যাপনা করতেছি, আস্তে আস্তে দেখতেছি ঢাকা ভার্সিটি মনে হয় মাদ্রাসা হয়ে যাচ্ছে। মাদ্রাসা হয়ে যাচ্ছে। মাদ্রাসার ছেলেরা ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। এই জন্য অধ্যাপকের মাথা গরম হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা এবার ফার্স্ট হয়েছে, ভার্সিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। আর কলেজের গুলো
কি একটা ভালো ফুল প্যান ওরা 3 জায়গায় কাটিছে, ভালো কাটিয়ে পড়তেছে ভাই, সামনে তবিল টোপলার মতন, পিছনে কামরা ঘাট দাগ দেখা যায়। এই সালানা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে পারবে? আর যেন 7 বছর থেকে পেশাব করে পানি দেয়, জোরে গন্ডা ভেটকি না। ওই অধ্যাপক বলেছে মাদ্রাসার ছাত্ররা নাকি ক্লাস 4 ইংরেজি জানে, তার বেশি নাকি ইংরেজি জানে না। আমি বলবো তোমাদের মতন 100 জন অধ্যাপক একদিকে হবে, আর মিজানুর রহমান আজাহারি একদিকে হয়ে ইংরেজি বলবে, যখন তোমাদের ইংরেজি পায়খানায় ফেলে দিবে, মিজানুর রহমান ইংরেজিকে গ্রহণ করবে। কি আমি ওই অধ্যাপক নিয়েও বলেছি যে তুই কত বড় ইংরেজি জানিস, হ্যাঁ মাথা আসলে ভিতরে মাল না থাকলে, মাল হচ্ছে কোরআন, এইটা যদি ভিতরে না থাকে তাকে বলা হয় উজিয়ার ঘর। যেরকম কি ঘর? উজিয়ার ঘর, যে ঘর কেউ থাকে না, সেই ঘরে কেউ থাকে না, এইটা ভুল। আপনি খুঁজে দেখবেন ইন্দুর আছে, বিলাই আছে, আরশোলা আছে, মাকড়াস আছে, এইগুলো আছে। এইগুলো শিক্ষকদের মধ্যে কোরআন না থাকার কারণে ওদের ভিতরে ইন্দুর বিলাই ঢুকেছে। আজে বাজে কথা বলতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ছোট্ট একটা সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। সে আলোচনা করতে গিয়ে নবীর 4 জন মন্ত্রীর কথা বললাম। এখানে নবীর 1 নম্বর সাহাবী হলেন ধর্মমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রী আছে না? যদি বলা হয় বাইতুল মোকাররমে খুতবা দেওয়া লাগবে, নামাজ পড়ানো লাগবে, আসলে ভিতরে ধর্ম না থাকলে ধর্মমন্ত্রী বানালে গণেশের পায়ে কোরআন যাবে, 90% মুসলমানের মুসলমান মরবে, কিন্তু একটা হিন্দুর গায়ে কোনো আসর পড়বে না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মমন্ত্রী কেমন ছিলেন? নবী সাহাবীদের বললেন ঘরে ঘুমাইছিল, ঠিক কিনা বলেন? যখন ফাতেমাকে বিয়ে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল বলেন, আলী তুমি এখন আমার মেয়ের ঘরে থাকো, আমার মেয়ের কাছে যাও। লব্বাইক রাসূলুল্লাহ, আল্লাহ নবী আলী রে, তোমার এই ভাই ক্ষুধা নিয়ে আমার কাছে সাহায্য চায়। আলী বলতে হুজুর আপনার চাইতে আমি বেশি ক্ষুধা নিয়ে বসে আছি। নবী বললেন তোমাকে কিছু দেওয়া লাগবে না, ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, আর চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দাও। গরিব বলতে তো হুজুর আমার অত টাকা লাগবে না, সামান্য কিছু হলে আমার চলবে। আল্লাহ রাসূল বললেন সাহাবী এমন একজনের কাছে তোমাকে আমি পাঠাবো, সে অল্প দিয়া কোনো দিন খুশি হওয়ার পারে না। ওসমান গনি চিঠি লিখলে, চিঠির নিচে আল্লাহ রাসূলের নাম লিখে দিলেন। এই চিঠি কার হুকুমে লেখা হয়েছে? আল্লাহর নবীর হুকুমে লেখা হয়েছে। গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে যায়, দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার বোঝেন না যে টাকার হিসাব করে তাকে বলতেছে এই বেটা 4 আনা গেল কোথাও, 4 আনা, 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। কেশিয়ার খালি সমানে খাতা উল্টাই, এই 4 আনার মিল করতে পারতেছে না। গরিব সাহাবী কয় চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, এই কোন দিন 2000 টাকা দাম করবে? নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এমন লোকের কাছে আমারে পাঠাইলেন, সে তো 4 আনার হিসাব ছাড়তেছে না। আল্লাহ রাসূল বলেন তুমি কি চিঠি দিছো? বলে সেই পরিবেশ তো পাই নাই, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গেলেন, গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরপর বলতে 4 আনার হিসাব দিই, 4 আনার হিসাব দিই। গরিব বলতেছে না খায়া থাকা ভালো, কিন্তু বারবার ঘোরাঘুরি আসলে ভালো। আমি দেখি এক ফকির 1 দরজার ভিক্ষা নিয়ে মাঝখানে 3 দরজা বাদ দিয়ে আর 1 দরজার দাঁড়ানো,
আমি ফকিরকে বললাম, ভাই এই যে মাঝখানে 3 বাড়ির দরজা, তুমি কিছুই কইলে না, কারণ কি? ফকির হয়েছে, আগে ফকির হন তারপর বুঝলেন। আমি কইলাম, ভাই ফকির হইনি রে, তোর কাছ থেকে শুনি, ওয়াজে বলা যাবে। বলে, হুজুর এই যে 3 বাড়ির দরজা বাদ দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 বার আমি ভিক্ষা চাইছি, প্রত্যেকবার একই কথা বলছে, মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, এরা ফকিরের চাইতে বড় ফকির, এই জন্য আমার সময়ের দাম আছে, ওয়াজ আতায়। এই 3 দরজা আমি দাঁড়াই না, আমি আল্লাহর হস্তে এই 3 দরজা তালাক দিছি। তার মানে বোঝা গেল, ফকির সব দরজায় ভিক্ষা চায় না, যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু দাঁড়ায়। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখে গরিব সাহাবী গোপন রাস্তা দিয়ে পালায় যায়, কিন্তু রাস্তার মাথায় দাঁড়ায় আছে হযরত আলী। আমার হাসান হোসেন খায়নি রে, আমার হাসান হোসেন না খেয়ে আছে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি তোর কাছে কোনো ভিক্ষা চাই না। তোর যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখা হিসাবে আমার কিছু হাদিয়া দে ভাই, কারণ হাদিয়া নেওয়া সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই চিঠি লেখার বিনিময়ে আমার কিন্তু দে ভাই, আমার হাসান হোসেন না খেয়ে আছে। গরিব কান্দার বলে, আলী এই ধরো চিঠি, তোমার লেখা চিঠি আমার পকেটের মধ্যে। বলে, তুমি ওসমান গনির কাছে যাও নাই? বলে, 2 বার গেছি, প্রত্যেকবারই 4 আনার হিসাব ধরতেছে, কেশিয়ারকে ছাড়ে না। আমি রাগ করে এই রাস্তা দিয়ে পালায় যাই। আলী বলতেছেন, সাহাবী রে, তুমি কি বিশ্বাস করো, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী কিছুই করে না নিজের ইচ্ছায়, নবী যা কিছু করে আমার আল্লাহ করা। এই যে নবী আবার চিঠি লিখতে কইছে, এটা নবীর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যাও চিঠিখানা দাও। হযরত আলীর ভয়ে, কার ভয়ে? আলীর ভয়ে গরিব সাহাবী চলে গেছে, যা থেকে ওসমান গনি আর কেশিয়া 2 জনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে। কারণ 4 আনার হিসাব মিলে গেছে। কেন 4 আনার হিসাব মিলে নজরুল্লাহ ওসমান গনি এত ব্যস্ত ছিল? কারণ প্রত্যেক ধনী মানুষকে শতকরা 2.5 টাকা গরিবদেরকে দিতে হবে, না দেওয়া পর্যন্ত টাকা হারাল হবে না। যেরকম কথা ঠিক কিনা? তাহলে হিসাবের মধ্যে 4 আনা কম বেশি থাকলে তাহলে 2.5 টাকা বার করবে কি করে? এই জন্যই তিনি এত ব্যস্ত ছিলেন। এখন হিসাব মিলে গেছে, 2 জন আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সাহাবী চিঠি কেন ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, নিচের দিকে তাকায় দেখেন, যিনি পাঠাইছেন তার নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাইজান নাম আমি পড়তে পারতেছি না, তুমি একটু উচ্চারণ করে বলো। গরিব বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে একটা চুমা খাই, ধরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি আবার জিজ্ঞাসা করে, ভাই রে এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, আল্লাহর নবী পাঠাইছে। ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব মনে মনে চিন্তা করে, 2 বার নবীর নাম কইলাম, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলতেছে, ভাই এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, তোর টাকার দরকার নাই। এক দৌড়ে নবীর কাছ থেকে নালিশ করে, নবী গো এমন অবস্থা, আপনার নাম বলি কিন্তু তারপরেও জানতে চায়। আল্লাহ রাসূল বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, যাকে আল্লাহর হুকুমে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো সে ওসমান তো এমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছেন, এমন সময় ওসমান 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। নবী বলতেছে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছি, এত টাকা মাথায় করে কেন নিয়ে আইছো? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000, আর মনে মনে আমি নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে ততবার আমি 2000 করে বাড়ায়া দিব। হুজুর আমার এই ভাই 3 বার আপনার পবিত্র নাম আমার সামনে উচ্চারণ করেছে, কারণ আপনার নাম যখন উচ্চারণ করে তখন তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়।
আমি 3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। নবী কান্দে, 2 হাত বাড়ায়। গরিব সাহাবীও কান্দে, কি দেখলাম রে আর কি দেখতে পাই। নবী বুকের মধ্যে নিয়ে বলো, ওসমান আমার নাম শুনলে মহব্বতে 2000 টাকা বাড়ায়া দাও। তুমি আমাকে এত ভালোবাসো বাবা, কিন্তু আমি তোমাকে কেমনে ভালোবাসি, কি তোমাকে দেব, আমার দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ বলে, হাবিব যে ওসমান আপনাকে ভালোবাসে, আপনি বলতেছেন আমার দেওয়ার কিছু নাই, আমি আল্লাহ তাআলা আপনার ভালোবাসা ওসমানের কলিজায় দেখে আমার গানি ডিগ্রি দিয়া দিলাম। সেমন মানুষ হচ্ছে অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। আমার ভাই না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি না খাইয়া আমার ভাইয়ের কাছে খাবার পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আজকের দিনে তুমি চেয়ারে নামাজ পড়ো নাকি? চেয়ারে যদি না পারেন বসে পড়েন, যদি না পারেন শুয়ে থাকা পড়েন। আছে না নাই? শুয়ে থাকাও যদি না পারেন ইশারায় করেন। এটা কখন? যখন আপনি অসুস্থ হবেন, আর অসুস্থ অবস্থায় আপনার উপর জামাত ওয়াজিব নয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরিব সাহাবী, রাসূল বললেন বসে বসে নামাজ পড়ো, আজকের আসরের নামাজ তোমার দাঁড়ান লাগবে না, কিন্তু নামাজ শেষ করে তুমি যেভাবে মসজিদে আইছো তেমনভাবে ওসমানের কাছে যাবে। ওসমান তোমাকে এমন দেওয়া দিবে আর তোমার না খেয়ে থাকা লাগবে। তুমি মসজিদে যেভাবে আইছো সেইভাবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না। গরিব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন হলে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যার গোলামি করি তার কাছেই সাহায্য চাই, এই বিশ্বাস যতদিন থাকবে আমার কলিজায়, আমি না খেয়ে মারা যাব, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। কিন্তু জামাতে যখন নামাজ পড়তে যাবেন আপনি খেয়াল করবেন, যেই রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়তেছে, আল্লাহ কি বলেছেন? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি কোরআন পড়বে তখন তোমরা চুপ থেকে উহা শ্রবণ করবে। কিন্তু যে রাকাতে ইমাম সাহেব জোরে পড়বে না, ওই রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। আমার কথা কি বুঝলেন? আসরের নামাজ, জোহরের নামাজ, এগুলা কি ইমাম সাহেব জোরে পড়তেছে? জোরে পড়তেছে? আপনাকে সূরা ফাতিহা অন্তত পড়তে হবে এই হাদিসের আলোকে। সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহার বহু নাম রয়েছে। ধরে কোন আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো কানজ, মানে খুনি। সূরা ফাতিহার একটা নাম হলো প্রার্থনা, দোয়া। আপনি যা কিছু চাবেন সব সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আমি যেই কইছি উম্মুল কোরআন, একজন লাভ ধরে কয়, হুজুর সূরা ফাতিহা যদি উম্মুল কোরআন হয় তাহলে কোরআনের বাপ কে? উম্মুল কোরআন বোঝেন? কোরআনের কি মা। তো কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোন সূরা কোরআনের বাপ? আমি তো চিন্তা করে গেলাম, কে রে, আমরা তো মায়ের কথা পাইছি রে, বাপের কথা তো পাইনি। ইতিমধ্যে আমার বিবেকের মধ্যে বিবেক আমার একটা বিবেক আছে না? সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক না, বিবেক কি করে? বিবেক। আজকে আমাদের বাংলাদেশের আদালতে যারা বসে আছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদের সকলের এই বিবেক আছে না নাই? দরকার আছে না? যার বিবেক যেরকম তার কাজও সেই রকম। আমার বিবেক আমাকে বলে দিচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা আছে, কোরআনের বাপ নেই। তোমার দলিল হলো ঈসা আলাইহিস সালাম। আমি বললাম, ভাই ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি?
ঈসা নবীর বাপের নাম তো নাই, ঈসা নবী মায়ের পেটে আল্লাহ দিছে। আমি কইলাম আল্লাহ তাআলা বাপ ছাড়াই কোরআন ফাতিহাকে মা বানাইছে। ধরে কান সুবহানাল্লাহ। গরিব সাহাবী বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রতি যতক্ষণ আমার ঈমান থাকবে, আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে দিবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমার চাওয়া দরকার নাই। এই ঈমান যতক্ষণ আমার কলিজার মধ্যে থাকবে, আমি মরে যাব না খাইয়া খাইয়া, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজায় যাব না। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ কোন নবী বললেন, নবী মানে কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। আজকে নামাজ দেরিতে হবে। প্রত্যেকদিন জুমার নামাজের খুতবা আমি দেই 108টায়, কিন্তু এই রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর উপরে এটা আসলে করা যাবে কি যাবে না, এর উপরে ওয়াজ করতে যায় 10 মিনিট বেশি হয়ে গেছে। এক মুসল্লি সবার শেষে এসে লোক মাতিছে, ওই কিন্তু আগে আসেনি, ওই কিছু শোনেও নি, ওই আশাই ঘড়ি দেখছে। কিন্তু প্রত্যেক জুম্মায় 108টায় খুতবা দেয়, আজকে 1:25 বাজতেছে, তাও ওয়াজ চলতেছে। আশাই হুজুর ঘড়ির দিকে তাকান। আমি কইলাম যারা ওয়াজ শুনতেছে এরা একটাবার ঘড়ির দিকে তাকালো না, আর তুমি পরে এসেই ঘড়ি দেখতেছ। এরকম কিছু লোক আছে না? যেরকম আছে না মসজিদের মধ্যে ওনারা আছে, একটাবার ঘড়ি দেখে না। যে লোক শেষে আসে আর মাত্র 2 মিনিট পরে জামাত শুরু হবে, এই 2 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখে, 5 বার। একবার দেওয়াল ঘড়ি দেখে, একবার 5 বার দেখার পরে এই সাইডের ভাই কি খবর, এখনো 1 মিনিট আছে রে, আর ঘড়ি লুটতেছে না রে। যে মাত্র নামাজ শেষ, ওই শাসনের মধ্যে দেয় 1-1 ঘন্টা রাজনীতি করতেছে। এবার মেম্বার কয়জন আছে, কে ওটার মতন সম্ভাবনা আছে, এইরকম গল্প করতেছে 1-1 ঘন্টা, একবার ঘড়ি দেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ইমাম গাজ্জালী বলতেছেন মসজিদের মধ্যে গিয়া যারা ছটফটায় বুঝবে তাদের ইমানে ক্যান্সার ঢুকছে, আর মসজিদের মধ্যে গিয়া যারা শান্তি পায় বুঝতে হবে তাদের ইমান এখনো আল্লাহ মজবুত রেখেছে। এখন আপনারা বলেন এই যে কি সুন্দর নাম দিছে রওজাতুল জান্নাত, মসজিদে যারা ঢোকেন সেই মসজিদের মুসল্লি কয়জন আছেন একটু হাত তোলেন। এদের এই মসজিদ, যে মসজিদের মাহফিল হচ্ছে, এই মসজিদের মুসল্লি কয়জন আছেন ভাইরে আমার সামনে বসে, একটু হাত তোলেন তো। এই তোমরা আমার উঠলা কেন? কেবল ওয়াজ শুরু হচ্ছে রে, আপনার কি বিরক্ত হচ্ছে? তাহলে এই মসজিদের মুসল্লি খুব একটা বেশি না। এখন বলি তো বাহিরের মসজিদের মুসল্লি কারা কারা, তারা হাত তোলেন। আপনার কি 5 ওয়াক্তের মুসল্লি না জুম্মার দিনের? যাই হোক আলহামদুলিল্লাহ। আসল আলোচনার দিকে মনে আছে না ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে আসতেছেন। যেই বলেছে আমি না খায় খায় মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরজায় যাব। সঙ্গে সঙ্গে নবী আমার মেহরাব থেকে কি বলতেছেন, আজকে নামাজ দেরিতে হবে। তার মানে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ দেরিতে পড়াবার, পড়াবার পারে, সে অধিকার ইমামের আছে না নাই? কিন্তু আজকে মুসল্লি ইমামকে চলায়। আল্লাহর বান্দারা খেয়াল করে, নবী বললেন নামাজ দেরিতে হবে। এই বলে নবী আমার ওই গরিব সাহাবীর দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক নবীজির জুব্বা টেনে ধরেছে। ওমর ফারুক আইন মন্ত্রী, আইন আইন জুব্বা টেনে ধরছে। জুব্বা, হুজুর আপনি কোথায় যান? ওই বেদবের কাছে? আপনি বললেন নামাজ শেষ করে ওসমানের দরজায় যাওয়া লাগবে, আর ওই বলতেছে আমার ইমাম কয়।
না খাইয়ে মরে যাবো, আল্লাহ ছাড়া কারো কাছে যাব না। আপনি সেই বেদবের কাছে যাচ্ছেন? আপনি যাবেন কেন? খালি হুকুম দেন, অক্সিয়াংদোলা করে সে আপনার কাছে ফেলে দিব। রাস্তাতে গেলে শয়তান পর্যন্ত খুলে যায়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন যাবেন? হুজুর আপনি বলেন, আমি তাকে আপনার কাছে আনতেছি। সঙ্গে সঙ্গে নবী বলেন, ওমর দুই চোখ বন্ধ করো। যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী দেখতেছো, যাকে তুমি বেয়াদব বলতেছো, সেই দুই চোখ বন্ধ করো। দুই চোখ বন্ধ করে দেখো তো আমি নবী কেন তার কাছে যাই। সুবহানাল্লাহ বলে দুই চোখ বন্ধ। আপনার দুই চোখ বন্ধ করেন তো দেখি, 30 সেকেন্ড পারবেন? একটু চোখ বন্ধ করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। চোখ খোলেন। কি দেখলেন? অন্ধকার দেখলেন। তার মানে বোঝা গেল দুই চোখ ছাড়া আপনাকে চোখই নেই। অথচ ছোটবেলায় যখন আমরা পড়তাম, শিশু শিক্ষার মধ্যে থাকতো একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে কি? নিত্র মানে চোখ। তাহলে একে চন্দ্র, দুয়ে পক্ষ, একটা চন্দ্রের দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে আলো পক্ষ আর একটা হলো অন্ধকার পক্ষ। জোরে করার কথা ঠিক কিনা? তারপর হলো তিনের নিত্র। নিত্র মানে তিনটা চোখ। যাদের তিনটা চোখ আছে তার দুই চোখ বন্ধ করলেই এই 3 নম্বর চোখ আল্লাহ খুলে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ যারা মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা পুলিশ দেখবে না, তারা র্যাব দেখবে না, তার দুই চোখ বন্ধ করে আজরাইল দেখবে। ধরে গান ঠিক কিনা? আজকে আমরা পুলিশ দেখি, ওই যে পুলিশের গাড়ি দেখা যায়, ওই যে র্যাবের গাড়ি দেখা যায়। আমার মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস বলতেছে তেল তেল ওয়াজ কর যদি বাড়ি যাবার চাস। কাউসারির বউ কইছিল আসতে কয়টা বাজবে? কাউসারি কইছে 2টার মধ্যে চলে আসবো। বলে দুধ গরম করে রেখো, একসঙ্গে 2 জন বসে খাবো। পুলিশ ধরার চিন্তা করে নাই, র্যাব ধরার চিন্তা করে নাই, সময় মতো বাড়ি যাবে। কিন্তু কাউসারিকে বেলকুচিতে আল্লাহ আজরাইল ধরবে, এই চিন্তা একটা বারও করে নাই। ধরে কোন ঠিক কি না? বাড়িতে যখন বের হই, কোরআন সামনে নিয়ে যখন ওয়াজ শুরু করে দেয়, তখন আমার বিবেকের মধ্যে দোলা লাগে। কি দেখবি? র্যাব দেখবি, পুলিশ দেখবি, দুনিয়ায় ধরার ভয় করবি না আজরাইলকে ধরার চিন্তা করবি? আজকে যাদের চোখ বন্ধ করে অন্তরের চোখ খুলে যায়, তারা দুনিয়া ডরায় না, বরং আমার আল্লাহকে ডরায়। চোখ বন্ধ করে কি দেখলে? বন্ধ। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি দুর্বল সাহাবীর দিকে কেন যাচ্ছি? এইটা যদি দেখবার চাও, তোমার 2 চোখ দিয়ে দেখলে আমি বেয়াদব। কি বেয়াদব, দুর্বল, তুমি স্থায়িত্বলা করে আমার কাছে নিয়ে আসবা। চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে ওমর চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার পরই মির্কি বেরাম, যেমন মির্কি বেরাম বোঝেন আপনারা, দেখছেন মির্কি বেরাম ভালো মানুষ হঠাৎ এরকম থর থর করে কাঁপতে কাঁপতে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আইনমন্ত্রী তেমন পড়ে গেলেন মসজিদের মাঝে। হযরত ওমর কাঁপতে কাঁপতে মসজিদের মাথার মধ্যে যখন পড়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা ওমরের গায়ে হাত দিও না, কিছুক্ষণ পর ওমর স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন ওমর স্বাভাবিক হলো, আল্লাহ রাসূল বললেন, ওমর তোমাকে চোখ বন্ধ করে দেখতে বললাম, তুমি কি দেখলে? তুমি এভাবে কেন পড়ে গেলে? একটু সাহাবীদের
ওমর ফারুক শুধু ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। নবী বলেন, আমার কান্না হবে না, চোখ বন্ধ করে তুমি কি দেখেছো তুমি আইন মন্ত্রী সাহাবীদের সামনে বলে দাও। চোখ বন্ধ করে কি দেখেছো ওমর? অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে, তারপরেও কিন্তু চোখ বন্ধ করে নাই। বিবেকের চোখ দিয়ে দেখে আল্লাহ কিন্তু আমাকে ধরবে। ওমর, তোমাকে রাজত্ব দিলাম, এই রাজত্ব পাওয়ার পরে তুমি কি করেছো? গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, উমরের অন্তরের চক্ষু খুলে গেছে, আর বিছনায় ঘুমাতে পারে নাই। বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওমর ফারুক মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাঁবু মরুভূমির ভিতরে। এই তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক দৌড়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা চিৎকার করে বলে, তুমি কে মেয়ে আমারে সালাম দাও? তুমি কে নিয়ে আমার সালাম দাও? তুমি কি জানো আমি কত বড় বিপদে আছি? এই বিপদে তোমার সালামের দোয়া দেয়া করে লাভ হবে না। ওমর ফারুক বলে, ভাই কি বিপদ আপনার? বলে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক জায়গায় শ্বশুরের বাড়ি, গভীর রাত্রে আমার বউকে নিয়ে যাচ্ছি। কারণ ওমর যখন কোরআনের রাষ্ট্র চালু করে দেয়, তখন দিনের চাইতে রাতেই মানুষ নিরাপত্তা বেশি পায়। বিশেষ করে নারীদের নিরাপত্তা বেশি, কারণ রাতের অন্ধকার তাদের পর্দা হয়ে যায়। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি যাচ্ছিলাম শ্বশুর বাড়ি ভাই, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটা গর্ভের বেদনায় চিৎকার শুরু করে দিল। আমি হঠাৎ তাঁবু টাঙ্গায়া বউটাকে আমি তাঁবুর মধ্যে রেখেছি। প্রসব বেদনা উঠেছে, এখন আমার বউয়ের সন্তান হবে। সেই সন্তান কেমনে হবে? ধাত্রী কোথায়? আমি পাগলের মতন দৌড়াই, কি করব, স্থির হতে পারি না। ওমর ফারুক বললেন, ভাই অধৈর্য হয় না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে আসলেন। ওমর ফারুকের বিবি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। খালি গেছে আব্দুল্লাহর মা বলতি দরজা খুলছে, মুস্কি মুস্কি হাসতেছে। আজকে জনগণের বিবেকের চোখ কোথায় গেল? ঘুরতে যায় বইয়ের কথা মনে হচ্ছে, আর বইয়ের কাছে আসছেন। আমি কেবল সিরাজগঞ্জ রোডে উল্লাপাড়া আমার ওয়াজ, আমাকে মোবাইল করলো, হুজুর আপনি আসেন না, বৃষ্টি হয়ে আমাকে লাগা শেষ, ব্যাগ যান। তো মাহফিল যখন হবে না, ব্যাগ গেছি। আমার এলাকাতে এক ফোঁটাও বৃষ্টি পড়ে নাই। 9টার সময় বউকে ডাক দিলাম, বউ দরজা খুলে মুচকি মুচকি হাসতেছে। কি গো, রাত 2টার আগে কোনোদিন আসেন না? আজকে 9টার সময় আমি গেলাম, যেখানে মাহফিল সেখানে বৃষ্টি হয়েছে। বউ কয় আলহামদুলিল্লাহ। আমি গেলাম, কেড়ে পাগলি, কত টাকা খরচ করছে, বৃষ্টি হয়ে মাহফিল নষ্ট হলো, তুই আলহামদুলিল্লাহ খুশ খেন? বলে, স্বামী টাইম মতো আসলে আলহামদুলিল্লাহ। তার মানে কি বোঝা গেল? স্বামী তাড়াতাড়ি আসলে বউ খুশি হয় রে। আর স্বামী দিলে কি হবে? কিছু একটা মরদ মানুষেরা কথা কর না কেন? এরা কি ইন্ডিয়ান হারবাল খাওয়া নাকি? ইন্ডিয়ান হারবাল খাওয়া কথা কয় না। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছে, তারা বুঝতেছে হুজুর আসল ওয়াল ধরেছে। আসলেই তো তাই। স্বামী স্ত্রীর মধ্যে একটা আলাদা শান্তি আছে না নাই? যে শান্তি আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন শীত আসতেছে, খবরদার 2 কম্বল করবেন না। কে ঠিক করলো? বিয়ে করেনি তাই করছে। কম্বল কয়টা হবে? কয়টা হবে? 1 কম্বল। মা আয়েশা বলেছেন, আমার নবীর সুন্নত হলো ঘুমানোর আগে কি করা? কম্বল ঠিক করা না, ঘুমানোর আগে 1 বালিশে মাথা রেখে মুখের সঙ্গে মুখ লাগিয়ে ঘুম শুরু করা। মুখের সাথে মুখ লাগিয়ে ঘুম শুরু করা। তারপরে ঘুমের মধ্যে যদি মুখ সরে যায় অসুবিধা নেই। মা আয়েশা বলেছেন, এটা হলো আমার নবীর সুন্নাত। এই নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা শোনেন, যখন বিছনায় ঘুমাতে যাবেন, বইয়ের মুখ আর স্বামীর মুখ 2 দিকে রাখা হবে না, 1 মুখে রাখতে হবে। নবী সুন্নাত, যেরকম নবীর। আজকে এই সুন্নতের কথা যদি বলি,
আপনারা হয়তো গ্রহণ করবেন, কিন্তু মেয়েরা চিন্তায় পড়ে গেল, ভোটের যে বিড়ি খাওয়া খাচ্ছে, একটার আগুন দিয়ে 10টা পর্যন্ত টানতেছে, লিবাচ্ছে না তো, লিবাচ্ছে না। এখন আর বিড়ি না, সিগারেট যাই যাচ্ছে তাই এক প্যাকেট করে পকেট ঢুকে দিচ্ছে, আর ঢুকে দিচ্ছে, কি করবে এখন? এখন বিড়িখোর খাইতে খাইতে ওর খালি মুখের দুর্গন্ধ না, আর গোটা শরীর দুর্গন্ধ হয়ে গেছে। বউ বলতে হুজুর মুখের কাছে মুখ থুইয়া ঘুম পাড়ার কথা বলবেন না হুজুর। স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে মনে হয় ভোগরা পাটা ঢুকলো। এই জন্য স্বামীরা, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুইজন ব্রাশ করবে। কি করে কম কি করবে? ঘুমের আগে তোমরা দুইজন ব্রাশ করবে, তোমরা মিসওয়াক করবে। তোমাদের মুখের দুর্গন্ধ দূর করার জন্য তোমরা 2 চামচ মধু খাবে, কালো জিরা চাবায় চাবায় 2 চামচ মধু পান করে তোমরা ঘুমায় যাও। দেখবে ঘুমের আগেই ওই মধু আর জিরার পাহাড় তোমার শুরু হইয়া স্বামী হবে বিবির পোশাক, বিবি হবে স্বামীর পোশাক। রেয়াজার বান্দার রাত 12টা পার হয়ে গেছে, ফজরের নামাজ যারা জামাতে পড়বে তারা টেনশনে পড়ে গেছে। ভাই আমারও চিন্তা আছে, আমার আলোচনাও শেষের দিকে চলে আসছে। ওমর ফারুক তুমি কি দেখলা? ওমর রে তুমি কি দেখলা? যেটা দেখার পরে তুমি কাঁদতে কাঁদতে পড়ে গেলে। ওমর শুধু কান্দে, ওমর শুধু কান্দে। রাসূল বলে কানলে হবে না, তুমি কেন গাছ কাটার মতন ঠাস করে পড়ে গেলে মসজিদ নববীতে? সাহাবীরা তোমাকে তুলতে চাইছিল, কিন্তু আমি তাদের বলেছি ওমরের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখন স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসছে, বলো তুমি কি দেখলে? ওমর ফারুক কি দেখলো? এখন বলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান। এই যে লেখা আছে বেড়া খরুয়া মধ্যপাড়া রওজাতুল জান্নাত মসজিদ, এই মসজিদের শত্রু কারা আর বন্ধু কারা 10 মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই যে শুরু হবে, তো তোমরা বোঝো না এই সময় ওটা চলে। শোনেন, এখন যারা উঠবে, আমার এখন যে ওয়াজ শুরু হবে, এই ওয়াজে যারা উঠবে বুঝবেন এরাই মসজিদের শত্রু। আপনি যে পাড়াই হন, আপনি যখন মসজিদের শত্রু না করে এখন ঠিক না। তাহলে এই উন্নতি গল্পে আজকের মাহফিলের আয়োজন করেছে। আমি মাত্র 5টা মিনিট আপনাদের কাছে এই মসজিদের জন্য চাই। কয় মিনিট? ধরে কোন কয় মিনিট? ওয়াজাটা যারা উঠবেন বুঝবেন আপনি মসজিদের শত্রু। আপনি কিন্তু এখনই হাত তুলছেন। লিমা তাকুলু মালা তাফালুনের মধ্যে আপনারা পড়বেন না। যারা দিবেন 500, 1000, 5000, 10000 লগত বাকি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করেন। আর রুমাল চাদরের আদায় হয়েছে নাকি? রুমাল চাদর আদায় হয়েছে? এই রুমাল চাদর নিয়ে মাহফিল কমিটির যারা, তাদেরকে আমি বলবো এখন রাত কিন্তু 12:30 পার হয়ে গেছে। দেখেন 12:30, 12:31 বাজতেছে। একজন উঠবে না। মাশাআল্লাহ, আমিরুল ইসলাম 1000 টাকা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করেন। এই ছেলেরা উঠলেই শত্রু। টাকা দেওয়ার নিয়তে যদি উঠে আসেন সেটা না, যাওয়ার নিয়তে যদি ওঠেন তো মসজিদটাকে ভাঙেন তো পারবো। আর একজন আল্লাহর বান্দা নূর ইসলাম 2000 টাকা দান করেছে। আল্লাহ নূর ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সোবাহান মন্ডল 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। গাজী আতিকুর রহমান বাগী সাহেবের জন্য দোয়া চাইয়ে আল্লাহর একজন বান্দা 1500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিকাশা পুরো। এই যে গামছা নিয়ে গেছে, যায় নামাজ নিয়ে গেছে, দেখেন দিয়ে দেন। যাই যা পারেন আল্লাহর রাস্তে দিয়ে দেন বাবা, দিয়ে দেন। যিনি যা পারেন 10, 20, 50, 100 পারেন দিয়ে দেন আল্লাহর রাস্তে। মোহাম্মদ আলী
500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নির্বাচনা করেন। আল্লাহর একজন বান্দা মাঝখান থেকে দৌড়ে এসে 100 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে বলেন আমিন। ভাইজান, আপনাদের মন একটু উসখুস করতেছে, আমি তো বাকি ওয়াজ করবই ভাই। এই সামান্য 5টা মিনিট একটু ধৈর্য ধরে তারপরে বাকি আলোচনা শুনে আমরা আখেরে মোনাজাত করে এখান থেকে যাওয়ার চাই। এই যে ছেলেরা গেছে, দেন না কেন? যা পারেন আপনার যা সাধ্য হয় কিঞ্চিত হলেও দেন, কিন্তু বঞ্চিত করেন না। আমার মা বোনদের মতো আদায় হয়েছে নাকি? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। শাহাদত হোসাইন, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ আমিন। ওই যে দেখা যায় উঠে চলে যায়, এরা মসজিদের কি? এরা মসজিদের কি? মসজিদের শত্রু হবেন না, মসজিদের বন্ধু হবেন। মাত্র 5টা মিনিট ধৈর্য ধরে আপনারা বসে থাকবেন, তারপরে আদায় কমপ্লিট হয়ে যাবে। গামছার আদায় কমপ্লিট হলেই আবার আলোচনা আবার শুরু হবে। কবির হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হাসান হাজি মারা গেছে, তার রুহের মাগফিরাতে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার কবরকে মসজিদের উসিলায় জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন। শহীদুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বাকি যদি কেউ দেখেন, বাকি যদি কেউ দেন কি ইসলাম? কারিমুল ইসলাম মসজিদের কি কাম করতে হবে? কি কাজ? সাদ হয়নি, সাদই হয়নি। আমার 1064 বর্গ ফুট ছাদ হবে, 200 বস্তা সিমেন্ট, 3 টন রড, 10,000 কুয়া লাগবে, বালিও লাগবে। সাদই হয়নি রে, মসজিদের ছাদ নাই তো। ওই কি করলো? মেহেদি কি করছে? আলহামদুলিল্লাহ। আপনারা উঠলেন কেন? 12:30 পর্যন্ত আপনারা বসে থাকলেন, ওটা বসা করছেন। সামান্য 5 মিনিট ধৈর্য আপনাকে থাকলো না। ওমর ফারুক কি দেখলো? মনটাও তো চাই, লোকটা একদম বেহুশ হয়ে গেল, পড়িয়ে গেল। কি দেখলো? শুনতে মন চায় না, পড়ে গেল, চায় না। আইন মন্ত্রী তুই ময়া মানুষ না, জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। সে হযরত ওমর কি দেখলেন সেইটা আটকে রেখে আমি আদায় শুরু করছি। অন্তত 5টা মিনিট আপনারা ধৈর্য ধরবেন, তারপরে বাকি আলোচনা করে। কেউ দিল এগুলো? টাকা কে দিল? বাইরে থেকে কালেকশন হয়েছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। মসজিদের ছাদের জন্য 1 বস্তা সিমেন্ট দেন। অন্য এলাকার লোক হলে অসুবিধা কি? 1 বস্তা সিমেন্ট দিতে পারবেন আপনারা? এখানে এতগুলো মানুষ 100 বস্তা সিমেন্ট দিয়ে কি লাগে? একজন 10 বস্তা দিতে পারেন, একজন 1 বস্তা করে দেন ভাই, সবাই দেন। এরশাদ 1000 টাকা দান করেছে। এরশাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নিয়ত নির্বাচন করেন। আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির সভাপতিকে, এই মসজিদ কমিটির সভাপতি, এই সভাপতি সাহেব আপনি দিছেন? আগে দিছেন? ও আগে দিছেন। একটু জিকির করেন লা ইলাহা। আপনারা যদি এখন একটা কাজ করতে পারেন, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা যদি পুরা করেন, পিছন থেকে উঠে এসে সামনে বসবেন। ওটা ওর সাথে সাথে 1 বছরের ওষুধ থাকবে না, বসার সাথে সাথে আর 1 বছরের ওষুধ থাকবে না। আর 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এই ফাঁকা জায়গাটা পুরা করে দেন। ওঠেন, বসেন, উঠেন, আবার সামনে এসে বসেন। বিশ্বাস করেন না কোরআনের মাহফিলে? বিশ্বাস অন্তর রাখতে হবে। 2 বছর ডাক্তার গেল আসবে। হ্যাঁ, বসেন। এই ফাঁকা জায়গায় মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কাছে বসে দেখা যায় না? 1 বস্তা বাবাদেরা বসো। আসেন বাকি আলোচনাটা করি। ফাসাল্লি লিরাব্বিকা। 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নম্বর কি? আরো ধরে কন। 1 নম্বর নামাজ। এটা কোন নামাজ? এটা 17 রাকাত নামাজ। ধরে কন, কয় রাকাত নামাজ? 17 রাকাত নামাজ মানে কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, রবের নামাজ আদায় করবে 5 ওয়াক্ত। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। অনহার মানে কুরবানি। এখন অনেক গরিব লোক চিন্তা করে, হুজুর আমি তো নামাজ আদায় করি কিন্তু আমি তো কুরবানি করতে পারি না, তাহলে কি আমি হাউজে কাউসারের পানি পান করবো না? আমার জন্য কি হাউজে কাউসারের পানি আল্লাহ নবী দিবে না? কারণ আমি তো গরিব মানুষ, কুরবানি দিবার পারি না। এখানে কুরবানি বলতে ওই গরু, খাসি, উট, দুম্বা কুরবানি শুধু নয়, এই শুধুই কুরবানি নয়, এগুলো ছাড়াও কিন্তু কুরবানি আছে। যেরকম আছে না নাই? যখন নবী বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসাইনকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। এইমাত্র হোসাইন জন্মগ্রহণ করেছে, তাকে পরিষ্কার করে ফাতেমার কাছ থেকে নিয়ে গেছে উম্মে ফজল আল্লাহ নবীর কাছে। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে আবার নাতি দিয়েছে, আপনি একটু নাতিকে কোলে নেন, একটু দোয়া করেন। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। সাহাবেরা মনে মনে চিন্তা করে, মনের চিন্তা অনেক সময় ভুল হতে পারে, পারে কি পারে না? মন তো সাহাবেরা মনে মনে চিন্তা করে, প্রথম নাতি হয়েছে হাসান, পরে হয়তো নবী একটা নাতনি চাইছিল কিন্তু আবার নাতি হয়েছে, এইটা হয়তো নবী মেনে নিতে পারতেছে না। এই কারণেই নবী হয়তো কাঁদতেছে। কারণ অনেক সময় দাদারা, নানারা এরকম নাতি নাতনির আশা করে কি করে না, দৈবন করে কি করে না। আমার ব্যাপারে আমার আব্বা সবসময় চিন্তা করতো যে আমার 4টা ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আছে, আমার একেবারে ছোটটারও ছেলে মেয়ে আছে, কিন্তু আমার খালি 2 মেয়ে। খালি কয় মেয়ে? 2 মেয়ে। তো আমার আব্বা তো সবসময় মানুষের কাছে গল্প করে, হুজুর সব দিক দিয়ে ভালো কিন্তু এক দিক দিয়ে ঠকে গেছে, আল্লাহ ছেলে দেয়নি। তো একদিন হঠাৎ বাবা এবং মা 2 জন আমার কাছে আসলো। 2 জন। যখন আমার এই 2 নম্বর মেয়ের বয়স 14 বছর, ঠিক ওই সময় আমার মার বাপ আমার কাছে আসলো। এসে বলতেছে, আব্বা আর মা বসে, মা বলতেছে তোর বাপ তো কিছু বলবার চাই। আমি বললাম, বাপে বেটার কাছে বলবো অসুবিধে কি? বাপ বেটা গল্প, অসুবিধে কি? আব্বা বলতেছে, বাজান আমি যে কথা বলতে চাই তুই একটু মনোযোগ দিয়ে শোন। তোর বড় মেয়ের বয়স কত? আমি বললাম 17। তোর মেজো মেয়ের বয়স কত? 14। আর তো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তোর তো আল্লাহ ছেলেও দেয়নি। আর একটা বার খালি এইটুকুই বলে বাপ আর মাও মুখ ধরে আউট হয়ে গেল, আর কিছুই বলেনি। আর একটা বার আমি দেখলাম, অকাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম আল্লাহর পরেই হলো বাপ মা। আবার একটা চান্স নিলেন আল্লাহ, আমাকে আবার একটা মেয়ে সন্তান দিয়েছে। তার বয়স কেমন মতো 8 বছর। যারা দাওয়াত দিবার আমার মেয়েকে দেখে বলে, হুজুর এই বয়সে আপনার এত ছোট মেয়ে। বাপ মায়ের দোয়া। যখন মেয়ে হলো তখন আমার মা বলল, আল্লাহ তো দেখবার পারে না, মেয়ে মানুষ তো, আল্লাহ তো দেখবার পারে। আমি কইলাম, মা আল্লাহ রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, আর 3 মেয়ের বাবা আমি নবীর সঙ্গে জান্নাতি। এখন বলো মা, আল্লাহকে আমাকে দেখবার পারে? কারণ দাদির নাতি এবং নাতনি দুটাই চায়, জনগণ চায় কি চায় না? শুধু নাতনি হলে মন খারাপ, আবার শুধু নাতি হলেও মন খারাপ। এই কারণে নবী কাঁদতেছে, সাহাবীরা মনের মধ্যে কল্পনা। এমন সময় নবী হাত বাড়ায় দিল, উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসাইনকে বের করে নবীর হাতে দেয়। নবী হোসাইনকে এভাবে হাতের উপরে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। হোসেন নবী আল্লাহকে বললেন, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন না কেন যুবকেরা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো
কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সমস্ত সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, এই গোশতের টুকরাকে আল্লাহ কুরবানি হিসেবে কবুল করবে, এইটা কি দোয়া করলেন? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী সেদিন থাকবো না, তোমরাও হয়তো সেদিন থাকবে না, সবাই হয়তো থাকবে না। এ হোসেন আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের পক্ষে লড়াই করে তার জীবনকে কুরবানি করে দিবে। এখনো যারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করবেন, যদি আপনি কুরবানি নাও হতে পারেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাযিরাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। রাসূল বলেন, কেউ যদি আল্লাহর দ্বীনকে গালিব করতে গিয়া এই বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে এই নিয়তে আল্লাহর দল করে, আল্লাহর সৈনিক হিসাবে চলে, যদি ওয়াইম্মা তাআলা ফিরাশি, ওই ব্যক্তি যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাযিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে তার এই ইসলামী জীবনকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। এই কুরবানি আর নামাজ, এই দুইটা যদি আমাদের থাকে, তাহলে পান করব কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তাহলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল, হাউজে কাউসারের পানি যারা পিলাবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। ধরে কণ্ঠে যদি যায়, যদি একটা কথা আমাদের মনের মধ্যে সন্দেহ, যদি যায় তো ওর জাহান্নামটাও আল্লাহ কি করবে? কথা কয় না, আল্লাহ কি করবে? আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানাই দিবে। ওমর ফারুক বলতেছে, রাসূলুল্লাহ, চোখ বন্ধ করে আমি দেখতে পাই ওই দুর্বল সাহাবীর ভিতরে আল্লাহর ঈমান। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে অদৃশ্যের প্রতি ঈমান, সেই ঈমানের পাওয়ারটাই এত বেশি। ওগো নবী, আসমানের সূর্য যদি ওখান থেকে হটায় দিয়া ওই দুর্বল সাহাবীর ঈমানটাকে সূর্যের জায়গায় লাগানো হয়, সূর্যের চাইতেও অন্ধকার বেশি আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওমর, এই ঈমান সকলের পক্ষে নিয়ে আসা বড় কঠিন। আসরের নামাজের আলোচনা। মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা দরিয়াকে রাস্তা বানাই দিলেন। মুসা নবী এই নীল দরিয়া বা যে দরিয়া দিয়ে পার হয়ে যাচ্ছেন, রাস্তা পাইছেন, ওই রাস্তার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। লাইলাতুল মিরাজে নবী ডাক দিয়ে বল, আল্লাহ ডাক দিয়ে বল, নবী গো, ওই নীল দরিয়ার ভিতরে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, আজকে আপনাকে আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ মসজিদে গিয়ে যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হব, ওই মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। সবাই বললেন না? নামাজের ভালো লাগে না? আজকে যদি ফজরে মুসল্লি বাড়ে, তাহলে বোঝা যাবে ওয়াজ কাম দিছে। দেখবে অসুস্থ মানুষ সুস্থতার জন্য 1000 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে। আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। এক মহিলা, একজন মা 500 টাকা দান করেছে, আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। টপ টপ করে বৃষ্টির মতো নিয়র পড়তেছে, এরপরেও তোমার বান্দারা এত রাত পর্যন্ত বাড়িতে যায় নাই, তোমার কোরআনের বাগানে বসে বসে সূরা কাউসার থেকে আলোচনা শুনেছে। আল্লাহ,
মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিঈনে কিরাম, তাবিঈনে কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে জিকি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা কাটিলে গায়ের চাম, আর জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাত বানায় দাও আল্লাহ। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতে হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, যাদের জন্য দোয়া করবার কেউ নাই, কেউ নাই, কেউ তাদের জন্য দোয়া করে না, আমরা গভীর রাতে তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। তোমার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা, পর্দানিশী মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে যারা আমরা অসুস্থ আছি আল্লাহ, আমাদেরকে সুস্থ করে দাও। আমাদের সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদেরকে তুমি এই মাহফিল উসিলায় জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা, আল্লাহ তাকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেয়র সাহেব সহ আজকের মাহফিলে যারা সুধীজন আল্লাহ, সকলকেই তুমি দ্বীনের জন্য, ইমান ইসলামের জন্য কবুল করে আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যারা তদারকি করলো, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করলো, প্রশাসন থেকে যে মাহফিল করার অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ, সবাইকেই তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কারাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আমাদের মাহফিলকে কবুল করো, গোটা বাংলাদেশকে কবুল করো। বাংলাদেশের দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে আল্লাহ, সেখান থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি সবই পারো আল্লাহ। রহমত বরকতের দরজা আমাদের দেশের জন্য খুলে দাও আল্লাহ। করোনা মহামারী চলে গেছে, আবার যেন ফিরে না আসে আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু